ইউটিউবের মধ্যে সাকসেস পেতে গেলে এই 5টা বিষয়ের সম্বন্ধে তোমাদেরকে আগে জানতে হবে। তো এই 5টা বিষয়ের সম্বন্ধে তোমরা যখন জেনে ফেলবে তোমাদের ইউটিউব করাটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে। তোমরা খুব সহজেই কিন্তু ইউটিউবের মধ্যে সাকসেস পেয়ে যাবে। তো এই 5টা বিষয় কি, তোমরা কিভাবে মেনে চলবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে আমি বলে দেব। তাই বলবো ভিডিওটা খুব মনোযোগ সহকারে তোমরা দেখতে থাকো। তো বেশি কথা বলবো না, তোমরা দেখছো বাংলা টিপস চ্যানেলের ভিডিও, আমি জগদীশ। যদি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক। ইউটিউব চ্যানেলের মধ্যে ভিউস আসবে আর সাবস্ক্রাইবার বাড়বে। তো দেখো এখানে পরিষ্কার করে বলা হয়েছে, তোমরা লক্ষ্য করবে এখানে বলা হয়েছে ইউটিউব চ্যানেলের ভিউ ও সাবস্ক্রাইবার বাড়ানোর মূল কৌশল। তো মূল কৌশলগুলি কি রয়েছে যার কারণে সাবস্ক্রাইবার আর ভিউস বাড়বে। তো দেখো একটা একটা করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখতে থাকো। তো 1 নম্বরে কি রয়েছে তোমরা লক্ষ্য করবে, এখানে বলা হয়েছে সঠিক বিষয় নির্বাচন। তো এখানে পয়েন্টে কি বলা হয়েছে, আপনার পারদর্শিতা ও রুচি অনুযায়ী একটি নির্দিষ্ট বিষয় বেছে নিন। তারপরে কি বলা হয়েছে, একটি চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করা থেকে বিরত থাকুন। তারপরে কি বলা হয়েছে, দর্শক কোন ধরনের কন্টেন্ট পছন্দ করছে তা বিস্তারিত গবেষণা করুন। তো এর মানে কি দাঁড়ালো, তোমরা যে ক্যাটাগরিতে ভিডিও তৈরি করছো বা যে ক্যাটাগরিটা তোমাদের পছন্দ, যেটা তোমরা আগ্রহী, সেটাই কিন্তু তোমাদেরকে ভিডিও তৈরি করতে হবে। মানে সেই বিষয়েই কিন্তু তোমাদেরকে ভিডিও তৈরি করতে হবে। আর একটি চ্যানেলের মধ্যেই কিন্তু একরকম ক্যাটাগরিতেই কিন্তু ভিডিও আপলোডিং করতে হবে। তোমরা যদি একটি চ্যানেলের মধ্যে বহু রকম ভিডিও আপলোডিং করে দাও তাহলে কিন্তু হবে না, এটাই কিন্তু এখানে বলা হয়েছে। তাছাড়াও দর্শকরা কীরকম ধরনের কন্টেন্ট পছন্দ করে সেটাও কিন্তু তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তারপরে কি বলা হয়েছে তোমরা এবারে দেখবে 2 নম্বরে বলা হয়েছে ভিডিওর গুণগত মান মানে কোয়ালিটি। ভিডিওর ভিজুয়াল কোয়ালিটি বা দৃশ্যমানতা যেন পরিষ্কার এবং আকর্ষণীয় হয়। তারপরে কি বলা হয়েছে, ভিডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজ দূর করে স্পষ্ট অডিও নিশ্চিত করুন। তারপরে কি বলা হয়েছে, দর্শকের মনোযোগ ধরে রাখতে চমৎকার ও পেশাদার ভিডিও এডিটিং করুন। তো এর মানে কি দাঁড়ালো তোমরা বুঝতেই পেরেছো। তোমরা যেই ধরনের ভিডিও তৈরি করো না কেন, তো ভিডিওর যেমন কোয়ালিটিটা ঠিকঠাক থাকে। আর ভিডিও করার সময় তোমরা যদি ভয়েস দিয়ে ভিডিও তৈরি করো, সেই ভয়েসটা যেন স্পষ্ট শোনা যায়, এটাই কিন্তু এখানে বলা হয়েছে। আর দর্শক কিন্তু তখনই তোমাদের ভিডিওটাকে বেশিক্ষণ ওয়াচ করবে যখন সেই ভিডিওর মধ্যে এডিটিংটা ঠিকঠাক থাকবে। তারপরে 3 নম্বরে কি বলা হয়েছে তোমরা এবার লক্ষ্য করবে। দেখো 3 নম্বরে বলা হয়েছে আকর্ষণীয় থাম্বনেল ও টাইটেল। ভিডিওতে ক্লিক করার জন্য উচ্চমানের থাম্বনেল তৈরি করুন। তারপরে কি বলা হয়েছে, টাইটেল কিকবাইট না করে সহজ ও আকর্ষণীয় শব্দ ব্যবহার করুন। তারপরে কি বলা হয়েছে, থাম্বনেলে অল্প এবং সহজে পড়া যায় এমন ফন্ট ব্যবহার করুন। এর মানে কি দাঁড়ালো, এখানে পরিষ্কার করে বলা হয়েছে ভিডিওর যেন থাম্বনেলটা খুব ভালোভাবে হয়, মানে উচ্চমানের যেন হয়। টাইটেলটা যেন এমনই আকর্ষণীয় যেন হয় যে মানুষ যেন বুঝতে পারে যে এই ভিডিওর মধ্যে কোনো না কোনো ব্যাপার রয়েছে। তো এটাই কিন্তু বলা হয়েছে। তাছাড়াও থাম্বনেলটা এমনভাবে তোমাদেরকে করতে হবে, দুটো একটা শব্দের মধ্যেই কিন্তু দিতে হবে। মানে বেশি যদি তোমরা শব্দ দিয়ে দাও সেই ক্ষেত্রে কিন্তু মানুষ সহজে পড়বে না। এমনই একটা থাম্বনেল তোমাদেরকে তৈরি করতে হবে যেমন 2-3টে লেখার মধ্যেই যেন তোমাদের এই থাম্বনেলটা তৈরি হয়ে যায়। তারপরে কি বলা হয়েছে 4 নম্বরে তোমরা লক্ষ্য করবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ভিডিও টাইটেল ও ডেসক্রিপশনে সঠিক কিওয়ার্ড ব্যবহার করুন। তারপরে কি বলা হয়েছে, সার্চে উপরের দিকে আসতে প্রাসঙ্গিক ট্যাগ ও হ্যাশট্যাগ যুক্ত করুন। তারপরে কি বলা হয়েছে, ভিডিওর ডেসক্রিপশন বক্সে ভিডিওর বিষয়বস্তু সংক্ষেপে বুঝিয়ে নিন। তো এখানে বলতে চেয়েছে ডেসক্রিপশন দেওয়ার পরেও কিন্তু তোমাদেরকে এখানে হ্যাশট্যাগ দিয়ে কিওয়ার্ড কিন্তু দিতে হবে। তারপরে কি বলেছে, সার্চে যেন আসে তার জন্য কিন্তু হ্যাশট্যাগ যুক্ত করতে হবে। তো তারপরে কি হয়েছে, ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু বিষয়বস্তু সংক্ষেপে লিখতে হবে, এটাও কিন্তু বলা হয়েছে। 5 নম্বরে কি বলা হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে পরিষ্কার করে বলা হয়েছে, এবার তোমরা এখানে লক্ষ্য করবে, এখানে বলা হয়েছে ধারাবাহিকতা ও ধৈর্য। একটি নির্দিষ্ট সময় মেনে নিয়মিত ভিডিও আপলোড করুন। তারপরে কি বলা হয়েছে, হুট করে ভিউজ না বাড়লেও হতাশ না হয়ে নিয়মিত কাজ চালিয়ে যান। তারপরে কি বলা হয়েছে, ইউটিউবের অ্যালগরিদম বুঝতে অন্তত 6 মাস ধৈর্য ধরে কাজ করুন।
তো এখানে বলে দিয়েছে ইউটিউবে যদি তোমরা নিয়মিত কাজ করো তাহলেই কিন্তু তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল একদিন না একদিন হবেই। হুট করে ভিডিও ভিউজ না বাড়লে কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নেই। অন্তত ইউটিউবে যে অ্যালগরিদম রয়েছে সেটা বুঝতে কিন্তু 6 মাস টাইম লাগে। তো তোমরা বুঝতে পেরেছো, এটাই কিন্তু আজকের এই ভিডিও। এই কয়েকটা বিষয় মেনে চললেই কিন্তু তোমরা ইউটিউবের মধ্যে সফল হয়ে যেতে পারবে।